ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে। 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে ধরনের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে, বর্তমান ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র সেই আকাঙ্ক্ষা সেই চাহিদা পূরণে পুরোপুরি রকম ব্যর্থ। সংস্কার প্রস্তাবনাটি বাস্তবায়িত হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি প্রকৃত অর্থেই ডাকসু নির্বাচন হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জাতির প্রতিটা ক্রান্তি লগ্নে রাজপথে অগ্রণী সাহসী ভূমিকা পালনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী বীর দর্পে লড়াই করে গিয়েছে এবং সর্বশেষ 24-এর যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে সেখানেও একমাত্র ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর রক্তের উপর দিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং প্রকাশ্যে সুস্পষ্টভাবে ফ্যাসিস্ট হাসিনাকে দীর্ঘ 1.5 দশক ধরে রাজপথে মোকাবেলা করেছে। সংগ্রামী উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে আমরা যে 24-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই চাহিদা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে বিদ্যমান যে ডাকসু রয়েছে সেই ডাকসুর গঠনতন্ত্র 2019 সালে সর্বশেষ সংশোধিত হয়েছিল। তখন শত প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তখন নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে ধরনের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে, বর্তমান ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র সেই আকাঙ্ক্ষা সেই চাহিদা পূরণে পুরোপুরি রকম ব্যর্থ। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে এই বিদ্যমান গঠনতন্ত্রকে রেখে সংস্কার না করে শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা, যে চাহিদা, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কোনোভাবেই এই বিদ্যমান গঠনতন্ত্র সংস্কার ব্যতীত সেটা কোনোভাবে বাস্তবায়ন সম্ভব না। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদের যে ডাকসু এবং হল সংসদের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রের সংস্কারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আমরা আমাদের ডাকসুর প্রস্তাবনা জমা দিয়েছি। মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ সংগঠন, শিক্ষা ঐক্য ও প্রগতির ঝান্ডাবাহী সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে যে সংগঠনটি সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয়, বাংলাদেশের যখনই স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, যে সংগঠনটি সামনের থেকে নেতৃত্ব দেয় সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার উপস্থিত সাংবাদিক ভাই ও বোনদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন ইতিমধ্যেই আমরা ডাকসুর যে সংস্কার প্রস্তাবনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছি এবং সেই জমাদানের প্রেক্ষিতে আমরা একটি প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের মাধ্যমেই এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা বাংলাদেশে ডাকসুকে কেন্দ্র করে যে আগ্রহ, আকাঙ্ক্ষা, আশা, ভরসার প্রতিফলন ঘটে তা আপনাদের মধ্যেই মাধ্যমেই আমাদের যে প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা ছড়িয়ে পড়বে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সবসময় প্রাণের দাবি ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, সেই ডাকসু প্রকৃত অর্থেই একটি নিয়মমাফিক উপায়ে নির্বাচন হলে সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাকেন্দ্রিক অধিকার আদায়ে সোচ্চার থাকবে। এই ভিত্তিতে আমরা একটি সংস্কার প্রস্তাবনা আজকে আনয়ন করেছি। যে সংস্কার প্রস্তাবনাটি বাস্তবায়িত হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি প্রকৃত অর্থেই ডাকসু নির্বাচন হবে।